বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি গোলাপ গাছের পরিচর্যা বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে করে গোলাপ গাছের শীতকালে ঝোপালো হবে এবং অনেক ফুল হবে, গাছ অনেক ঝোপালো হবে, অনেক ফুল দিবে গাছে। কি খাবার দিলে, কি করলে, কিভাবে কাটাই ছাঁটাই করলে এবং শীতকালে প্রচুর ফুল পাওয়া যায়, সে বিষয়ে আমি এই ভিডিওটা নিয়ে আসছি। এবং দেখুন আমার গাছে আমি কাটাই ছাঁটাইয়ের পরে মাশাআল্লাহ আমার ফুল আসা শুরু হয়েছে। আসলে অনেক ফুল হচ্ছে এবং গাছও অনেক ঝোপালো হয়েছে। আমি কিছু সফট প্রুনিং, কিছু হার্ড প্রুনিং করেছি এবং গাছের গোড়ায় খাবার দিয়েছি এবং কাটাই ছাঁটাইয়ের পরে কী স্প্রে করেছি সেটা আমি দেখাবো। এই যে বছরে একবার এই যে গোলাপ গাছের এই পরিচর্যাটা করে থাকি সারা বছর। আর কিছু একটা দেই না, মাঝে মাঝে আমি ইপসম সল্ট একটু গুলিয়ে গাছের গোড়ায় দিই, যেন ফুলগুলো অনেক বড় হয়, অনেকক্ষণ থাকে এবং সতেজ দেখা যায়, খুব বড় বড় হয়। ইপসম সল্ট গুলে আমি মাঝে মধ্যে দিই, সেটাও তাও মাসে একবার দেই এবং বছরে আমি একবারই পরিচর্যা করি এবং তার ফলে আমার গাছে মাশাআল্লাহ অনেক ফুল হয়, সারা বছরই গোলাপ ফুল ফোটে। কি পরিচর্যা করি পুরো ভিডিওটি দেখুন। এই যে দেখুন বন্ধুরা, আমার পুরাতন গাছগুলোকে আমি কিভাবে কাটাই ছাঁটাই করি। এগুলোকে আপনারা ছাঁটাই করে দিতে হবে, যে এবং নিচের যত আগাছা আছে সবগুলো পরিষ্কার করে দিতে হবে। আমি বছরে এই কাজটা এক বছরে একবার করি, সেটা যে শীতের সময় করি, কারণ শীতের সময় গোলাপ গাছ খুব দ্রুত ডালপালা ছাড়ে এবং প্রচুর ফুল দেয়। তাই আমি প্রতি শীতেই আমি যে এই গোলাপ গাছের এই পরিচর্যাটা করি, খাবার দিয়ে থাকি। আর সারা বছর আর আমি কোনো ওরকম খাবার দিইনি, শুধু মাঝে মধ্যে এপসম সল্ট গুলিয়ে গুলিয়ে গাছের গোড়ায় দিই, যেন ফুল আসে, ফুলগুলো টিকে অনেক বড় বড় ফুল হয়। যে আমার প্রত্যেকটা গাছেরই এই যে আমি কাটাই ছাটাই আমি হালকা প্রুনিং করে দিয়েছি এবং কিছু কিছু গাছকে আমি হার্ড প্রুনিং করে দিয়েছি। এখন আমি এই যে সাবানের পানির সাথে আমি 1 চা চামচ, আধা লিটার সাবানের পানির সাথে আমি 1 চা চামচের মতো করে নিম তেল এখন গাছে স্প্রে করে দেব, যেন সেই গাছগুলোতে ফাঙ্গাস না হয়। সে আধা লিটার পানিতে আমি আধা 1 চা চামচ সাবান নিয়েছি, সাবানের লিকুইড সাবান নিয়েছি। তার সাথে আমি আমার হাতে বানানো নিম তেল, সেটা আমি এখন গাছে স্প্রে করে দিব, যেন গাছে কোনো ডাইব্যাক না হয়, কোনো ছত্রাক ফাঙ্গাস না ধরে, ডাইব্যাক না হয়। তাই আমি এটাকে সাবান পানি নিম তেল দিয়ে গাছে স্প্রে করে দিয়েছি। যখনই আপনারা প্রুনিং করবেন অবশ্যই গাছে কোনো কীটনাশক ফাঙ্গিসাইড দিয়ে আপনারা গাছে স্প্রে করে দেন। আমি যেহেতু কেমিক্যাল কোনো ফার্টিলাইজারই ইউজ করি না, সেহেতু আমি নিম তেল দিয়ে সাবান পানি স্প্রে করেছি। যে বন্ধুরা দেখুন, আমি গাছটিকে যে কাটাই ছাঁটাই করার 7 দিন, 7 দিনের মধ্যে আমি কোনো খাবারই দিইনি, কাটাই ছাঁটাই করে রেখে দিয়েছি, যেন গাছের ক্ষুধা বাড়ে খাবার না পেয়ে, এবং যখনই খাবার দেবো দ্রুত খাবারটা গ্রহণ করতে পারে। এই জন্য আমি কাটাই ছাঁটাই করে 7 দিন রেখে দিয়েছি। 7 দিনে মাশাআল্লাহ আমার গাছের মধ্যে অলরেডি কুড়ি এসে ভরে গেছে। এখন আমি এটাতে খাবার দিব। এই যে দেখুন 7 দিনের মধ্যে গাছে কি পরিমাণ কুশি ছেড়েছে, নতুন নতুন, এবং নতুন ডালের মধ্যে ফুল আসবে। আমি এই গোলাপ গাছের জন্য কি কি খাবার দিব আজকে, যে ক্যালসিয়ামের জন্য ডিমের খোসা, ডিমের খোসাটা খুব আস্তে আস্তে কাজ করে এবং গাছকে খুব বড় করবে এবং ফুল দিতে সাহায্য করবে। এপসম সল্ট, ফুল হলে ফুলগুলো বড় হবে, ডালপালা আরও বেশি বেশি গজাবে। এবং এই পটাশ দিব, এখন ফুলে ভরে যাবে গাছ। পটাশটা অবশ্যই দরকার আছে। এই যে ড্যাব দিলাম, ড্যাব ডালপালাও ছাড়বে, আবার হচ্ছে ফুলও অনেক দিবে। আর চুন দ্রুত গাছ গ্রহণ করে এবং পিএইচ লেভেলটা যদি কমে যায় গাছের, পিএইচ লেভেলটাও ঠিক রাখবে। আবার চুন গাছটাকে শক্তিশালী করবে, তাই আমি দ্রুত গ্রহণ করার জন্য চুনও দিব। ডিমের খোসাটা আস্তে আস্তে কাজ করবে। আর এই যে জৈব সার, এইগুলো তার উপরে দিয়ে দিবে,
দিয়ে দিলে ইনশাল্লাহ আমার গাছগুলো তো গোলাপ ফুলে ভরে যাবে। প্রথমে দিব ডিমের খোসা। ডিমের খোসাটা আমি শুকিয়ে নিয়েছি যেন ফাঙ্গাস না লাগে, খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। প্রথমে ডিমের খোসাগুলো আমি ধুয়ে নিই, ধুয়ে পানি দিয়ে ধুয়ে তারপরে আমি রোদে দিই। তারপরে দিব এপসম সল্ট, 1 চা চামচের মতো এপসম সল্ট দিব। তারপরে দিব ড্যাব, 1 চা চামচ না আধা চা চামচই দিলাম, 1 চা চামচ ছোটো যেহেতু। তারপরে দেব চুন, চুনটা দিলে গাছটার গ্রোথটা খুব ভালো হবে। তারপরে দেব পটাশ, পটাশ অনেক ফুল দিবে, ফুল আনতে সাহায্য করে গাছটা। তারপরে দিব এই জৈব সার, পাতা কিচেন কম্পোস্ট সার। এগুলো দিয়ে ঢেকে কয়েকদিন আমি ছায়া জায়গায় রাখবো, যেহেতু সার দিয়ে একদিন ছায়া রেখে তারপর রোদ। এখন আমার এই গাছটাতে আমি সার প্রয়োগ করব। মালচিংয়ের কাজ করবে ডিমের খোসাটা, আর চুনটা ক্যালসিয়ামের কাজ করবে। তারপর চুন দিলাম, তারপর আধা চা চামচ ড্যাব সার, আর এপসম সল্ট দিলে অনেক ফুল হবে, ফুলগুলো মাশাআল্লাহ অনেক বড় হবে। পটাশ সার ফুল আনতে সাহায্য করবে। তারপর দিব জৈব সার দিয়ে দেব। এভাবে আমি সবগুলো গাছের পরিচর্যা করব। একে একে করে আমার সব গাছই আমি সেই সার সমানভাবে প্রয়োগ করেছি সবগুলো গাছে। এখন জৈব মাটি দিয়ে এগুলো সারগুলো ঢেকে দিব আমি। আর এটা ঢেকে দিয়েছি, এটাও ঢেকে দিয়েছি, এগুলো সবগুলো মাটি দিয়ে জৈব মাটি দিয়ে ঢেকে দেবেন, ইনশাল্লাহ আমার অনেক ফুল হবে।